আজকে গার্ডেনে একটা সার্বিকভাবে গার্ডেনের যে যত্ন করতে হয় সেই যত্নটা আজকে আমি করছি। ওই জন্য ভিডিওটা ধরেও নিচ্ছি যে আপনাদের দেখানো দরকার। তো আপনাদের ফার্স্ট আমি দেখাবো যে কোন অবস্থায় খাবার দিতে হয়। প্রত্যেকবারই খাবার দেওয়ার সময় বলি যে মাটিটা শুকনো থাকলে দেবেন, কিন্তু সত্যি কথা বলতে যে কিরকম অবস্থায় দিতে হয় সেই সিচুয়েশন হয়তো তৈরি হয় না, সেরকম ভাবে দিতে পারি না। তো আজকে দেখাচ্ছি মেজর মেজর জিনিসগুলো আজকে বলবো গার্ডেনের। এই দেখুন মাটিটা দেখছেন তো কিরকম শুকনো আছে, একবারে খটখটে শুকনো। এই অবস্থায় কিন্তু খাবার দিতে হবে। এগুলা কচুলতির গাছ, আর এখানে এরকম ভেষজ কিছু গাছ রয়েছে। এই গাছগুলো যদি মাটিতে হয় তো আপনারা ফেলে দেবেন না। এটা চুলের জন্য ভীষণ ভাবে উপকারী একটা গাছ, কেশরী পাতা। তো এটা এখানে আমি রেখে দিয়েছি। কিছু কিছু জংলা, যে গাছগুলো আমরা জংলা মনে করি, সেগুলো কিন্তু আমি তুলে ফেলি না, এগুলো ভেষজ ওষুধ হিসেবে রেখে দিই। তো এই মাটিগুলোতেই দেখুন আজকে খাবার দিচ্ছি। তো কিরকম ভাবে দেবো, এই দেখুন একবারে দিয়ে দেবো না, একটু দিলাম আবার অন্য গাছে চলে যাবে। এই খাবারটা একটু সোক করবে, শুকিয়ে যাবে, তারপরে দেবো। আর এই যে গাছগুলো দেখছেন তার উপরে আমি জল দিয়ে দেবো না। গাছগুলো আজকে পুরোপুরি শুকনো হয়ে গেছে খাবার দেবো বলে। কালকে থেকে একেবারে জল দিইনি, প্রচুর রোদ পড়েছে, তারপরে গাছগুলো অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। আর এই অবস্থাতে খাবার দিলে গাছগুলো খাবার ধরে রাখতে পারে। পেয়ারা গাছটার ফল আছে, আজকে খাবার দেবো বলে এই দেখুন গাছটা দেখতে পাচ্ছেন তো একটু পাতাগুলো নুয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি খাবার দেবো, তবে খুব আর কি নুয়ে দেবেন না, তাহলে আবার ফল পড়ে যাবে। তো একবার আমি দিয়ে গেছি, এবার মাটিতে কিছুটা সোক করেছে, এবার আবার একটু দিয়ে দিচ্ছি। আর মালচিং করতে আপনারা ভুলবেন না ফল জাতীয় গাছে। এই দেখুন মালচিং করা আছে। এটা এই যে রোদ গরম পড়ছে, তাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। এই যে জালিটা আমি দিয়ে দিয়েছি, এটা চালের বস্তা। তো তবুও একটু ফাঁক ছিল বলে একটা ছুরি নিয়ে চলে গেছে, আমি একটা শর্টসে শেয়ার করেছি। আর এই দেখুন এখানেও মালচিং করা আছে। মাটিটা দেখুন একবার আমি খাবার দিয়ে গেছি, আবার এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। একটু মানে পুরোপুরি পড়ে গেলে খাবার পাবে না। আর একটা জিনিস দেখছেন যে আমি কলার খোসা দিয়ে রেখেছি, এই মালচিংও হবে, তারপরে কলার খোসাগুলো থেকে জল দেব, সেখান থেকেও কিন্তু পটাশটা পাবে। আর এই সময় পটাশ খুব দরকার। আর অন্য আগাছা হলে তুলে ফেলতে হবে। এখানে একটা টমেটোর গাছ রয়েছে, এখন আমি রাখছি না, দেখুন তুলে ফেলে দিচ্ছি। এটা সেই ভারত সুন্দরী কুল, এটা দেখছি 12 মাসে কুল ধরে, এবার দেখছি ফুল চলে এসেছে। কারণ ফুলগুলো টিকলে ফল ধরলে তো আপনাদেরকে দেখাবো। তো এই অবস্থায় একে মালচিং করেও রেখেছি, আর খাবার দিয়ে দিচ্ছি 7 দিন পর পর। একবার দিয়ে গেলাম, তারপর এই দেখুন আবার দিয়ে দিচ্ছি। ডালিম গাছটাতে ডালিম এসেছে, তার মধ্যে 9টা ডালিম এসেছিল, একটা তো খেয়ে নিয়েছে, এগুলো বাধা রয়েছে। আর একেও কন্টিনিউয়াস খাবার দিতে হচ্ছে। মালচিং করতে ভুলবেন না, মালচিংটা কিন্তু করেই রাখি। এই যে পুঁই গাছগুলো, এখানে যতগুলো পুঁইয়ের চারা হয়েছে আমি সবই রেখে দিয়েছি। এই যখন লাগছে তখন তুলে টেনে খেয়ে নিচ্ছি। আবার হচ্ছে এই গাছটা তো দিয়ে দিয়ে দেখুন কিভাবে মাটি শুকিয়েছে। দেখুন এই শুকনো মাটিতে আপনি যত খাবার দিবেন তত মানে গাছটা খাবারটা পেয়ে যাবে। আর এমন ভাবে দেবেন না যাতে খাবারটা পড়ে যায়, আপনি 2 বারে দিন। এটা তো আমি ভিজিয়ে রাখি, অনেক বাগানে প্রায় দেওয়া শেষ হয়ে গেল। এতে রেখেছি কলার খোসা আর খোল, তাছাড়া রাখিনি। এইরকম ভাবে বিভিন্ন ধরনের লিকুইড আমরা ব্যবহার করে থাকি, মাসে অনেক ধরনের লিকুইড। তো এটা দিন পরের মতো পচে গেছে, দেখুন কলা খোসাটা কিভাবে মিশে যাচ্ছে। এটা এই দেখুন এইরকম 1 মগ নিচ্ছি, এইরকম এটা মোটামুটি 1 মগ নিয়ে নিলাম। আর এই দেখুন এই বালতিটা 1 বালতি ভরে নেবো, আরো অন্যান্য গাছে এভাবে দিয়ে দেবো। ছাদ বাগানে যত গাছ আছে, ফল ধরা গাছ বা ফল না ধরা গাছ বা ফুল ধরছে এই টাইপের গাছে, সবগুলোতেই কিন্তু এই খাবারটা দিয়ে দেবো। এটা আমি কোনো মাসে দিই, প্রত্যেক মাসে যে দিই তা না, কোনো কোনো মাসে দিচ্ছি। তাছাড়া আবার অন্যান্য খাবারও দিই। এই দেখুন এই র্যাকটাতে আখ দেওয়া আছে। তো আখ বড় হতে হতে এই যে লেটুর শাকগুলো হয়ে যাবে। লেটুর শাকের চারা কিন্তু আমি একটাই কিনেছিলাম। তো শীতে লেটুর শাক খেয়েছি, একটা চারাই সাফিসিয়েন্ট। যারা লেটুর শাক লাগাতে চান আর কি, তারা একটাই চারা লাগাবেন, দেখবেন ওইটা খেয়ে আপনি শেষ করতে পারছেন না। তো বীজ প্রচুর হয়েছিল, ছড়িয়ে দিয়েছি।
বীজ অনেক হয়েছে, দেখো সব জায়গাতে আমি তুলে তুলে লাগিয়েছি। এখানে আখের জায়গায়, এটা আখের, এই দেখুন আখটা লাগানো দেখিয়েছি আমি, এই দেখুন এখন বেরোতে শুরু করেছে। আমার ছাদ বাগানে 2 রকমের আখ লাগিয়েছি, এটা যে নর্মাল যে আখটা হয় সাদা রঙের সেটা, আর একটা কালো যেটা ওষুধি আখ, ওর ওষুধি গুণ সম্পন্ন। তো দুটো আখই লাগিয়েছি। কালো রঙের আখটা আগে লাগানো ছিল, তো ওই আখটার রস খেয়েছি, খুবই সুন্দর, এখন খুব সুস্বাদু মিষ্টি। তো সেই থেকে আমার মনে হলো যে আখে কোনো খাটনিও থাকে না, জাস্ট এখানে কম্পোস্ট দিয়ে আমি এই দেখুন আখ লাগিয়ে দিয়েছি। আখে কিন্তু ট্যাগ থাকতে হবে, ওই ট্যাগ গুলো ছিল, লাগিয়ে দিয়েছি। এই সাদাটা আবার নিয়ে এসেছি নতুন করে। তো ভাবলাম যে আখ লাগানো খুবই ইজি আর খুবই কম পরিচর্যায় হয়ে যায়। আপনি শুধু জাস্ট ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়ে দিন, তলাতে প্রচুর ভার্মি কম্পোস্ট দিন, দিয়ে সামান্য একটু মাটির লেয়ার দিয়ে লাগিয়ে দিন, নিমখোল তো দিতেই হবে। তারপরে এই দেখুন এই খাবারগুলো যেমন আমি ছাদ বাগানে দিই সেই রকমই মাঝে মাঝে খাবার দিয়ে দিন, দেখবেন এতেই প্রচুর আখ হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই যেগুলো কালো লাগিয়েছে সেগুলো কত বড় বড় হয়ে গেছে। এই দেখুন এটা হচ্ছে দুমুঠো ফুলের গাছ। এখানে প্রায় 7 থেকে 8 রকমের কালার আছে, আর এই ফুলগুলো হাইব্রিড। ফুলগুলো দেখতে আমি মনে হয় আগের বছর শেয়ার করেছিলাম, অনেকটা গোলাপের মতো, প্রচুর চারা হয়েছে। তো এই চারাগুলো আমার সব পট করতে হবে, এখন একটু বড় হোক, জাস্ট বড় হবে আর আমি বিভিন্ন জায়গায় পট করব, ফুলগুলো আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন পুঁইয়ের গাছ বললাম না যে সব জায়গায় আমি রেখে দিচ্ছি, এগুলো তো এখন দেখুন খাবার দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট পুঁই গাছও যেগুলো লাগবে না, যেমন এখানে 4খানা হয়েছে, এখানে একটা গাছ হয়তো তুলে নিলাম, এভাবে তখন একটা গাছ রাখবো। এভাবে এই গাছগুলোকে আমি তৈরি করছি। মানে পুঁইয়ের যত চারা হয়েছে কিছুই আর কি ফেলে দিইনি, সবই রেখে দিয়েছি। আর এই যে এই তরমুজের বীজ থেকে তৈরি করেছি, বাজারের বীজ নিয়ে এসে আমি দেখেছি ভালো হয়নি। তবে আমরা যে তরমুজটা খাই, এই টাইমে যে তরমুজটা খাই, তার বীজগুলো একেবারে পারফেক্ট, পোক্ত বীজ, সেই বীজগুলো ছড়িয়ে দিয়েছে, তরমুজের গাছ হয়েছে। এগুলো এক একটা গ্রো ব্যাগে রেখেছি, এটা একটু বড় হবে, আবার গ্রো ব্যাগটাকে একটু বড় করে দেবো, খাবার দিব, এইভাবে এগুলোকে করব। বেশ কয়েকটা জায়গাতেই দিয়েছি। আর ভেন্ডির গাছগুলোতে আজকে সব গাছেই আর কি খাবার দিয়ে দিচ্ছি। এটা কি তেঁতুলের গাছ হয়েছে নাকি? সব গাছেই দেবো, এই যে ইনডোর আছে এগুলোতেও দেবো খাবারটা, তবে খুবই পাতলা করে। এটা কিন্তু আর এরকম এক মগ সাইজের যে দেবো না, যেমন যেমন গাছ তেমন। এগুলোতে জাস্ট এইটুকুটা করে দিব, আর 1 বালতি জল দেবো, এই যে ইনডোর টাইপের যেগুলো গাছগুলো আছে সেগুলোতে দিয়ে দেবো। আর ফলের গাছ বা সবজির গাছগুলো যখন দেবো তখন এটার 1 মগ দেবো, আর 1 বালতি জল দেবো, দিয়ে সবগুলোতে দিয়ে দেবো। ঝিঙের গাছটা আপনাদেরকে দেখায়, খুব সুন্দর ঝিঙে আসছে, এই দেখুন। প্রায় এতদিনে এই ফার্স্ট ফল দেওয়া শুরু করলো, মানে এখনো খাওয়া হয়নি, জাস্ট বড় হয়েছে, ফল দিতে শুরু করেছে। এই গাছগুলো তো খাবারগুলো দিয়ে দিচ্ছি, এগুলো তো একটু বেশি পরিমাণে দিতে হবে। উচ্ছেও রেখে দিয়েছি, একই মাচানের মধ্যে রেখেছি, এত জায়গা পাচ্ছি না। দেখুন উচ্ছেও রেখেছি, উচ্ছে কিভাবে হচ্ছে, উচ্ছে প্রচুর হচ্ছে, এই দেখুন। তো উচ্ছে গাছ কিন্তু একটু পুরনো হলে বেশি হয়, প্রথম দিকে অত বেশি হবে না, প্রথমে পুরুষ ফুল বেশি আসে, পুরনো হলে প্রচুর পরিমাণে হয়। আর এই যে ফলগুলো দেখছেন শুকিয়ে যাচ্ছে, এগুলো কিছুই না, এটা শুকিয়েছে একমাত্র যে রোদ প্রচুর, রোদের কারণে শুকিয়ে যাচ্ছে। তো যে গার্ডেন নেট গুলো পাওয়া যায়, ওইটা দিয়ে জাস্ট মাচা করে দিলে হয়তো শুকোবে না, সব ফলগুলো পাওয়া যাবে। তো এবার যদি কেউ জিজ্ঞেস করেন যে ফল শুকিয়ে যাচ্ছে, তার মেন কারণই হচ্ছে যে প্রচন্ড রোদ। এই সময় মে মাসের দিকে প্রচুর রোদ হয়, এই রোদে কিন্তু ফল শুকিয়ে যায়। এটা যে কোনো আপনার খাবারের ঘাটতি হচ্ছে, ঘাটতি হচ্ছে, এটা কোনো সমস্যা নয়, মেন সমস্যা হচ্ছে রোদ। তো রোদ প্রোটেক্ট করার জন্য যে গার্ডেন নেট গুলো হয়, সেই গার্ডেন নেট গুলো দিয়ে আপনাকে মাথা করে দিতে হবে, যাতে রৌদ্র পুরোপুরি এর গায়ে না এসে পড়ে। তা আমার এখনো সেই কনস্ট্রাকশন তৈরি করা হয়নি, আমার এইভাবেই চলছে। কিছু ফল হয়তো নষ্ট হচ্ছে, সবজিও নষ্ট হচ্ছে, কিন্তু ওই সিচুয়েশন যখন করে ফেলবো তখন দেখবেন অনেকটাই কমে গেছে এগুলো। ড্রাগন গাছগুলো এই তো কাটিং করে দিয়েছিলাম, এখন দেখুন কতটা ঝোপালো হয়ে গেছে। আর এই লিকুইড খাবারগুলো ড্রাগনে 1 মাস পর পর দিচ্ছি, প্রত্যেকদিন দিই না, ড্রাগনের সেরকম প্রচুর খাবারও লাগে না, প্রচুর জলও লাগে না। যখন দেখি প্রচুর মাটি শুকিয়েছি তখন জল দিই। আর এই জিনিসগুলো আমি প্রায়ই শর্টসে দেখাই, এই যে নিচে যত ডালগুলো থাকে এগুলো কিন্তু ভেঙে দিতে হবে, এই দেখুন এগুলো সব ভেঙে দিতে হবে। এইগুলো বেশি থাকলে কিন্তু ফল বেশি আসবে না, শেষ আপনার শুধু নিচটাই কয়েকটা ফল হবে, তো উপরে ফল আসতে চাইবে না। সেই জন্য এই কাজগুলো হচ্ছে এগুলো ভেঙে দেওয়া, এগুলো যখনই হবে সাথে সাথে ভেঙে দিতে হবে।
তো এই দেখুন লিকুইড খাবার আজকে দেব, এখন অল্প করে দেবো, দেখুন জাস্ট। আর এর নিচে প্রচুর বেরিয়ে গেছে, আজকে আমাকে সব ক্লিন করতে হবে। তো আজকে এই ক্লিন করার ভিডিও অনেক দেওয়া আছে, শর্টসে দিয়ে রেখেছি। কিছুই না, কোনো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এই দেখুন কাটার দিয়ে এভাবে কেটে দেবেন, তাহলেই হয়ে যাবে। এই এটা বা এই যে বড় হয়ে গেছে বলে মায়া করে রেখে দিবেন, এটা রাখবেন না। এটাতেই কিন্তু খাবার নিয়ে নেবে, যে বড় হয়ে গেছে, এই যে এই ডালটাও বড় হয়ে গেছে, এই ডালগুলো সব আমি কেটে দেবো। আবার এটা থেকে চারাও করা যাবে, তবে এটা যেহেতু ম্যাচিওর ডাল নয়, তাহলে এই ডালগুলো থেকে যখন চারা করবেন তখন চারাতে কিন্তু ফল 8 মাস কি 10 মাসের মাথায় আসবে না, এগুলো আসতে প্রায় 1.5 বছর সময় লেগে যাবে। এই জন্য আমি অনেককে চারা দিয়েছি, সেগুলো সব ম্যাচিওর ডাল, যে ফল হয়েছিল যে ডালগুলো, সেই ডালগুলো সব কাটিং করে দিয়েছে। এই দেখুন ফল হওয়া ডালগুলো কাটিং করে দিয়েছি। কাটিং এর পরে দেখুন এই এই ব্রাঞ্চ গুলো বেরিয়েছে, আর ফুলও এসেছিল। এই দেখুন রোদে, এই দেখুন ফুল রোদে শুকিয়ে যাচ্ছে, এখন প্রচুর রোদ। তো অসুবিধা নাই, ফুল তো একেবারে আপনার নভেম্বর পর্যন্ত আসবে, নভেম্বর পর্যন্ত ফল দেবে। আর আরেকটা জিনিস খেয়াল করছি, আমরা যতদিন ড্রাগন লাগিয়েছি, হনুমানে কোনোদিন ড্রাগনের ফুল ফল কিচ্ছু খায়নি, কিন্তু রিসেন্ট দেখছি যে ওরা কুড়িগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তো যারা ড্রাগন লাগাবেন বা হনুমানের অত্যাচার খুব আছে, একটু আর কি মানে ঘিরে লাগানোর চেষ্টা করবেন। আবার পলিনেশন খুব দরকার হয়, এটা ওপেনে থাকলে বেশি ভালো, যত রোদ পাবে তত ড্রাগনের ফল হবে বেশি। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনার ড্রাগন গাছ ছাওয়াতে থাকে, দেখবেন গাছটা অনেক জোরালো হয়েছে আর গ্রিন হয়ে গেছে, তা আপনি এটা বুঝবেন যে এর মানে এটা নয় যে প্রচুর ঝাঁকালো হয়েছে, গ্রিন হয়েছে, প্রচুর ফল আসবে, তা কিন্তু নয়। আপনাকে কি করতে হবে, ওই সবুজ হয়ে থাকলে কিন্তু ফল আসবে না। এই গাছ এরকম দেখো একটু, এই যে গাছের কালার এরকম হলুদ হয়ে যাবে। হলুদ যত হতে হবে ভয়ের কারণ নাই। প্রথমে আমরা মনে করতাম যে গাছটা হলুদ হয়ে গেছে, আমি এর জন্য অনেক এপসম সল স্প্রে করেছি। তারপরে বুঝলাম যে না, হলুদ গাছ হয়ে যাওয়া মানে এবার পরিপক্ক হয়ে গেছে, এবার ফল আসবে। তো ছাওয়াতে কখনই ড্রাগন গাছ রাখা যাবে না, আপনাকে রোদেই রাখতে হবে। আর পরিচর্যা সেরকম কিচ্ছু নয়, যেটা বললাম তাই। আর এর লাগানো দেওয়া আছে, চারা করা দেওয়া আছে, যে টুকটাক একটু পরিচর্যা করেছি সেগুলো দেওয়া আছে, মানে সব দিয়েছে। মানে আমি যেভাবে গার্ডেনে করি সেভাবে দিয়েছি। এখন তো ফুল আসার সময় হয়ে গেছে, আর পারফেক্ট যখন ফুল চলে আসবে বেশ সবগুলো গাছে, তখন কি রকম খাবার দিতে হবে সেগুলো আমি শেয়ার করব। তো জাস্ট গার্ডেনে, তো আজকে গার্ডেনে ভিডিও করতে গেলে মনে হয় 1 ঘন্টা লেগে যাবে, এখন প্রচুর কাজ আছে, গাছ ধরে ধরে যত্ন করব। আর আগাছা কাটবো, কাটিং করব, খাবার দিব, স্প্রে করব, অনেক আছে, এতটা আর নিতে পারছি না, তবে যতটুকু পারলাম বলে দিলাম। তো এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।